চলো আজকে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ক্লাস 11-এর টপিক, এবং টপিকটার নাম হচ্ছে ত্রিকোণমিতি সংযুক্ত কোণ। ত্রিকোণমিতি সংযুক্ত কোণ বলার আগে আমরা কোণ সম্বন্ধে একটু ধারণাটা জেনে নিই। জ্যামিতিতে আমরা শিখেছিলাম কি না, ক্লাস 10-এর জ্যামিতিতে দেখেছি যে কোণ তৈরি হয় অ্যাকচুয়ালি দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশনের জন্য, বা দুটো বা তার বেশি, মোর দ্যান স্ট্রেট লাইন, অ্যাটলিস্ট দুটো স্ট্রেট লাইন তুমি নাও, আর সেই দুটো স্ট্রেট লাইন যদি ছেদ করে ফেলে তাহলে কোণ তৈরি হয়ে যায়। এখন ভাবো, যদি দুটো পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব সরলরেখা নিলাম, তাহলে সবচেয়ে ছোট কোণ অর্থাৎ যদি সরলরেখাটি এর ওপরে থাকে তখন হচ্ছে 0 ডিগ্রি, যদি এই পর্যন্ত অবস্থান করে তখন 90 ডিগ্রি, যদি এখানে আসে 180 ডিগ্রি অর্থাৎ পুরো এই কোণটা, যদি এই কোণটাকে ভাবি তাহলে এই পর্যন্ত হলে 270 ডিগ্রি, আর যদি একবার পুরো ঘোরে তখন সেটা হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ জ্যামিতিক কোণটা তাহলে কী হচ্ছে না, জ্যামিতিক কোণ যদি আমি থিটা বলি, সেই থিটার সবচেয়ে ছোট মান হতে পারে 0 ডিগ্রি, আর সবচেয়ে বড় মান হতে পারে 360 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা জ্যামিতিক কোণ সেটা 0 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট। এটা হচ্ছে জ্যামিতির কনসেপ্ট। আচ্ছা বলো তো, যে জ্যামিতিতে যে থিটা কোণের মানটা কি 360 ডিগ্রি থেকে বেশি হয়েছে? না, 360 ডিগ্রি থেকে বেশিও নয়, আবার 0 ডিগ্রি থেকে ছোট কোনো জ্যামিতিক কোণ কিন্তু আমরা পাবো না, আমরা এই পর্যন্ত জানি না। আজকে আমরা জানবো যে ত্রিকোণমিতিতে কোণ মানে কি। ত্রিকোণমিতিতে কোণ কিন্তু জ্যামিতির মতো এরকম দুটো লাইনের ইন্টারসেকশনের ফলে তৈরি হয় না। ত্রিকোণমিতিতে কোণ তৈরির কনসেপ্ট হচ্ছে একটা লাইনের রোটেশনের জন্য। যদি একটা লাইন ইনিশিয়াল পজিশনে আছে, ধরো ও এ এই অবস্থানে, যদি সেই লাইনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরো ঘুরছে, এই ও এ লাইনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, ঘুরে ধরো এই ও বি অবস্থানে এলো, তখন এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে বলবো আমরা পজিটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ যদি এই কোণটা ধরো সাপোজ 60 ডিগ্রি, সাপোজ, তাহলে এই 60 ডিগ্রি কোণটা একটা পজিটিভ কোণ। কিন্তু ঘটনাটা যদি উল্টো হতো, অর্থাৎ ধরো ও এ অবস্থানের উপর ছিল, এখন ও এ স্ট্রেট লাইনটা তার এই অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে মানে এই দিকে ঘুরলো এবং 60 ডিগ্রি কোণ তৈরি করলো, একই কোণ তৈরি করেছে, তখন এই কোণটাকে বলবো আমরা নেগেটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে কোন একটা লাইন তার ইনিশিয়াল অবস্থান থেকে, তাহলে যে কোণটা তৈরি করবে সেটা পজিটিভ হবে, এবং যদি ক্লকওয়াইজ রোটেট করে তার ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন উৎপন্ন কোণটা হবে নেগেটিভ। এখন এই কনসেপ্টটা থেকে আমরা ত্রিকোণমিতির ফাংশনগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। তাহলে একটা জিনিস জেনে গেলাম, যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে থিটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে থিটাটা হবে পজিটিভ। থিটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, লাইনটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন উৎপন্ন কোণটা থিটাটা হচ্ছে নেগেটিভ। এখন জেনে নিই যে ধরো একটা ইনিশিয়াল লাইন ও এ অবস্থানে আছে, এখন এই ও এ অবস্থান থেকে সে ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো এবং সে ও বি অবস্থানে এলো আর এই উৎপন্ন কোণ থিটা তৈরি করলো। তাহলে এই থিটাটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে আরবিসির রোটেশনের জন্য তৈরি হয়েছে, তাহলে থিটাটা পজিটিভ হবে। এখন আমরা দেখছি যে ও বি এই স্ট্রেট লাইনের ওপর কোন একটা বিন্দু পি থেকে আমি এর ওপর একটা লম্ব অঙ্কন করলাম এবং সেটাকে নাম দিলাম পি এম। তাহলে সাইন অফ থিটা কি হবে? আচ্ছা, সাইন থিটাটা অ্যাকচুয়ালি কি, লম্ব বাই অতিভুজ। তো লম্বটা হচ্ছে পি এম বাই অতিভুজ হচ্ছে ওপি। আচ্ছা, কস থিটা কী হবে? কস থিটাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ও এম বাই ওপি। সেক থিটা, সেক থিটাটা অ্যাকচুয়ালি কী হবে, না কস থিটা বিপরীত, অ্যাকচুয়ালি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওপি, ভূমিটা হবে ও এম। ঠিক একই রকমভাবে আমরা কোসেক থিটা বার করতে পারবো এই থিটা কোণের সাপেক্ষে। এই থিটা কোণের সাপেক্ষে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজটা হচ্ছে ওপি আর লম্বটা হচ্ছে পি এম। ঠিক একই রকমভাবে আমরা ট্যান থিটাও বার করতে পারবো। ট্যান থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে পি অফ পি এম বাই ভূমিটা হচ্ছে ও এম, আর কট থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি ভূমি ও এম বাই লম্ব হচ্ছে পি এম। এখান থেকে আমরা খুব একটা ভালো ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করে নিই একেবারে। দেখো, সাইন থিটা বা কস থিটা, যখন এই দুটো কনসেপ্ট আমরা দেখছি, আচ্ছা বলো তো, যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। অ্যাকচুয়ালি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, ট্যান থিটা অ্যাকচুয়ালি কি? এগুলো দুটো দৈর্ঘ্যেরই ওপর একটা দৈর্ঘ্য বা নিচে একটা দৈর্ঘ্য, মানে এটা একটা সংখ্যা দেবে, নিশ্চয়ই একটা নিউমেরিক্যাল ভ্যালু দেবে, একটা বাস্তব সংখ্যা দেবে। আচ্ছা বল, কোন একটা
কোণের মানে কোণের সাপেক্ষে কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় কী হবে, ভূমি বা লম্বের থেকে বড়। অর্থাৎ ওপরেরটা যদি লম্ব যদি 2 হয়, অতিভুজ তাহলে 3 ধরলাম, নিচেরটা সবসময় বড় হবে, অর্থাৎ এই মানটা সবসময় কি 1 থেকে ছোট। সমান কখন হবে, যখন আমরা দেখছি যে লম্ব আর অতিভুজ সমান। অর্থাৎ ধরো দেখলাম যে এমন একটা কোণ তৈরি করলাম, ধরো থিটা, তার ইনিশিয়াল লাইন থেকে ধরো এই অবস্থানে চলে এলো। ধরো ইনিশিয়াল লাইন এখানে ছিল এবং সে ঘুরতে ঘুরতে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে করতে এই অবস্থানে এলো। তখন এর ওপর কোনো একটা বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি এই 90 ডিগ্রি কোণের রেসপেক্টে, তখন আমরা দেখতে পাচ্ছি যে লম্বটাই অ্যাকচুয়ালি অতিভুজে যায়। অর্থাৎ সাইন থিটার মান 90 ডিগ্রির জন্য 1 হতে পারে, আর বাকি সমস্ত ক্ষেত্রে 1 থেকে ছোট একটা নিউমেরিক্যাল ভ্যালু দেবে। এইটুকু কনসেপ্ট আমরা আপাতত জানলাম। কোসেক থিটাও কী হবে, কোসেক থিটাও সেম একই রকমভাবে, যেহেতু ভূমিটা ছোট আর অতিভুজ সবসময় বড়, সেই জন্য এই ভ্যালুটা সবসময় কী হবে, 1 থেকে ছোট হবে। আচ্ছা, সেক থিটা বড় থেকে কী হবে, সেক থিটা হচ্ছে অতিভুজ আর নিচে হচ্ছে ভূমি, অর্থাৎ ওপরটা বড় নিচেরটা ছোট, তার মানে এই ভ্যালুটা আবার 1 থেকে কি সবসময় বড়, সমান হতে পারে। কোসেক থিটার ভ্যালুও সবসময় 1 থেকে বড় বা সমান হতে পারে। এদের নেগেটিভটা আসবো যখন আমরা ত্রিকোণমিতির নেগেটিভ মানে মাইনাস আর থিটা কোণ নিয়ে আলোচনা করবো, তখন এর রেঞ্জের বাকি পোর্শনটি নিয়ে আলোচনা করবো, আর সেখানে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা বুঝতে পারলাম যে সাইন থিটার মান সবসময় 1 থেকে ছোট একটা ভ্যালু দেবে, কেননা এক্ষেত্রে লম্বটা অতিভুজের থেকে ছোট হয়। আর সেক আর কোসেক থিটার ক্ষেত্রে যেহেতু ওপরে অতিভুজ আছে, নিচে ভূমি বা লম্ব থাকে, সেই জন্য এই মানটা সবসময় 1 থেকে বড় একটা নিউমেরিক্যাল ভ্যালু দেবে। অর্থাৎ ভ্যালুটা সেক থিটার ভ্যালু 1.5 এটা হতে পারে, বা 3 বা 3.5, এরকম যে কোনো ভ্যালু কিন্তু সেক থিটা নিতে পারে, ইভেন কোসেক থিটাও নিতে পারে। ট্যান থিটা কট থিটা, ট্যান থিটা কট থিটা মানে হচ্ছে যে লম্ব আর ভূমির অনুপাত, কিন্তু ওদের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই, একমাত্র অতিভুজ বাকি দুজনের থেকে বড় হয় সবসময়, কিন্তু লম্ব আর ভূমির মধ্যে যে কেউ একজন বড় হতে পারে। সেই জন্য ট্যান থিটা কট থিটা এরা যে কোনো বাস্তব মান নিতে পারে, মানে যে কোনো রিয়াল ভ্যালু নিতে পারে। এইটুকু কনসেপ্ট আপাতত আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা নেগেটিভ মানে মাইনাস আর থিটা কোণটা নিয়ে আলোচনা করি এবং সেখানে বাকি কনসেপ্ট আমরা জেনে নেব। ভাবো, যদি কোনো একটা আলোরশ্মি ধরো তার ইনিশিয়াল পজিশন ওয়ের অবস্থানে আছে এবং সে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট না করে ক্লকওয়াইজ রোটেট করলো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘুরে যে কোণটা তৈরি করবে সেটাকে কী বলবো, মাইনাস আর থিটা কোণ, যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, যদি এই একই পরিমাণ থিটা, ধরো সাপোজ মনে করো যে এটা হচ্ছে মাইনাস আর 30 ডিগ্রি, মানে এটা ধরো 30 ডিগ্রি কোণ, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আলোরশ্মিটা ধরো ও এ থেকে ও বি অবস্থানে এলো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং সেই জন্য উৎপন্ন কোণটা 30 ডিগ্রি। একই পরিমাণ কোণ মানে ঘুরেছে, ও কী করলো না, ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ঘুরে ঘড়ির কাঁটার দিকে করলো, তাহলে উৎপন্ন কোণটা কী হবে, মাইনাস আর 30 ডিগ্রি, সাপোজ এক্সাম্পল দিয়ে। তার মানে এই কোণটা যদি থিটা হয়, এটা হচ্ছে মাইনাস আর থিটা। এখন মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতির অনুপাতগুলো কী হবে এটা একটু দেখি। আমরা 30 ডিগ্রিটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ভাবলাম, কী করলাম, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা ভাবো, এই দুটো ত্রিভুজ, ধরো এই জায়গাটার নাম দিলাম এম। আচ্ছা, ও এটা হচ্ছে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। আচ্ছা, ও সি এম মানে এই উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজটা, মোট কথা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান। অ্যাকচুয়ালি কোণের ধরো থিটা 30 ডিগ্রি আর মাইনাস 30 ডিগ্রি একই পরিমাণ কোণ, মানে দুটো লাইনের মধ্যে যে কোণটা তৈরি হবে সেটা একই পরিমাণ কোণ তৈরি হবে। 30 ডিগ্রি বলতে বোঝাচ্ছে যে লাইনটা তার ইনিশিয়াল অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, আর মাইনাস 30 ডিগ্রি মানে একই পরিমাণ কোণ তৈরি করেছে, ওটা জাস্ট তার ইনিশিয়াল অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো, যদি জ্যামিতির দিক থেকে ভাবি তাহলে এই দুটো কোণ কিন্তু সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান। এই বাহুটা দুটো ত্রিভুজেরই একটা সাধারণ বাহু। আচ্ছা বলো, এখান থেকে কী করলাম, এখান থেকে দেখলাম যে এই দুটো কোণ সমান এবং এটা হচ্ছে সাধারণ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রে, আর এই কোণটা আর এই কোণটা মানে এই দুটো কোণ দুটো ত্রিভুজেরই সমকোণ অর্থাৎ সমান। অর্থাৎ আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম যে দুটো কোণ হচ্ছে সমান, দু ধরনের অনুরূপ কোণগুলো, আর একটা সাধারণ বাহু সমান পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটো ত্রিভুজ অ্যাকচুয়ালি সর্বসম। সর্বসম ত্রিভুজ হলে কী হবে, যে অনুরূপ বাহুগুলো সমান হবে। অর্থাৎ আমরা এখানে পাবো ও সি মানে ওপরের ত্রিভুজের অতিভুজটা নিচের ত্রিভুজটা ওডির সাথে সমান হবে, সি এম
উপরের ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব এই নিচের মাইনাস অফ থিটা কোণের সাপেক্ষে ডি অফ এম এর সাথে সমান হবে, আর ও এম তো দুজনেরই সমান। কিন্তু এখন একটা টুইস্ট আছে। কি টুইস্টটা? আচ্ছা ভাবো, এটা যেহেতু এক্স অ্যাক্সিস তুমি ভাবতে পারো, এবং উপরের দিকে ডিস্টেন্সটাকে আমরা পজিটিভ ডিস্টেন্স ভাববো, আর নিচের দিকে ডিস্টেন্সটাকে আমরা নেগেটিভ ডিস্টেন্স বলবো, যেহেতু নিচের দিকে আমরা ভাবছি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। অতিভুজটাকে সবসময় আমরা কিন্তু পজিটিভ ধরবো, কারণ অতিভুজের যেহেতু কোনো ডিরেকশন নেই। আমরা যদি দেখি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে গেলে পজিটিভ, যদি বিপরীত দিকে আসি তাহলে নেগেটিভ হবে। ওপরের দিকে গেলে আমরা পজিটিভ দেখবো, যেহেতু ওয়াই অ্যাক্সিস উপরের দিকে, এবং ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে কোনো কিছু মাপতে গেলে আমরা নেগেটিভ দেখবো। এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে জেনেছি। আচ্ছা, এখন ভাবো যে এই যে সি এম, এইটা ধরো আমি বললাম যে সাপোজ মনে করো 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কী হবে? ডিএমটা একই 5 সেন্টিমিটার হবে, কিন্তু ওটা কী হবে? -5। কেন -5? না, যেহেতু এটা নিচের দিকে ডিস্টেন্স, মানে যদি আমি নিচের দিকে কোনো একটা পয়েন্টে যাই তাহলে ওয়াইটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে সিএম আর ডিএম এই দুটো একই ভ্যালু দেবে, কিন্তু একে অপরের বিপরীত চিহ্ন যুক্ত হবে। সিএমটা পজিটিভ হলে ডিএমটা কী হবে? নেগেটিভ। বোঝা গেল এটা? আর ডি অ্যাকচুয়ালি কি সিএমটা আর ডিএমটা পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত, মানে ওপরটা যদি 5 হয় নিচেরটা -5। এই পর্যন্ত ক্লিয়ার হবে। এবার দেখ সাইন অফ থিটা, সাইন থিটা মানে এই ওপরের থিটা কোণের সাপেক্ষে দেখছি, তাহলে লম্ব মানে অ্যাকচুয়ালি সিএম বাই অতিভুজ হচ্ছে ওসি। আচ্ছা, সাইন অফ মাইনাস থিটা মানে কি? মানে মাইনাস অফ থিটা কোণের সাপেক্ষে, তাহলে মাইনাস অফ থিটা কোণের সাপেক্ষে লম্বটা হচ্ছে ডিএম, আর অতিভুজটা হচ্ছে ওডি। আচ্ছা, এখন দেখো এই যে ডিএমটা সিএম এর কি বিপরীত চিহ্ন যুক্ত নয়? মানে ডিএম আর সিএম পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে ডিএমকে লিখতে পারি মাইনাস অফ সিএম, আর ওডিকে লিখতে পারি আমরা ওসির সাথে সমান। ক্লিয়ার? এবার বল, তাহলে এটাকে কি লিখতে পারি? মাইনাস অফ সিএম বাই ওসি। আচ্ছা, সিএম বাই ওসি অ্যাকচুয়ালি সাইন অফ থিটা, তাহলে মাইনাস অফ সাইন থিটা। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমরা ইজিলি বুঝতে পারলাম যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা। মানে থিটা কোণের সাপেক্ষে সাইনের যে ভ্যালুটা পাবো আর মাইনাস থিটা কোণের সাপেক্ষে সাইনের যে ভ্যালুটা পাবো সেটা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কি বলো? ঠিক একই রকমভাবে আমরা কজ থিটার ক্ষেত্রে দেখি যে কজ অফ মাইনাস থিটা আর কজ থিটার মধ্যে কি রিলেশন আসতে পারে। আচ্ছা, কজ অফ থিটা ইকুয়াল টু আমরা কি দেখতে পারি যে ওপরের কোণের সাপেক্ষে, তাহলে ওপরের থিটা কোণের সাপেক্ষে কজ থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে ও এম আর অতিভুজটা হচ্ছে ওসি। আচ্ছা, কজ অফ মাইনাস থিটার ক্ষেত্রে আমরা দেখবো যে মাইনাস থিটা কোণের সাপেক্ষে ভূমিটা হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওডি। আর ওসি আর ওডি সমান, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এটাকে লিখতে পারি ও এম বাই ওসি। আচ্ছা, ও এম বাই ওসি আর ও এম বাই ওসি, ও এম বাই ওসি মানে হচ্ছে কজ অফ থিটা। এক্ষেত্রে আমরা দেখছি যে কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। মানে থিটা কোণের সাপেক্ষে কজের যা ভ্যালু কস ফাংশনের, মাইনাস থিটা কোণের সাপেক্ষে কস ফাংশনের একই ভ্যালু দেবে। মানে এই দুটো ভ্যালু কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু একই মান দেবে। মানে এই মানটা যেহেতু কস থিটার মান একটু আগে আমরা দেখেছি যে সবসময় একের থেকে কী হবে? ছোটো বা সমান হতে পারে। আমরা দেখবো পরে দেখবো যে এটা -1 আর 1 মধ্যে থাকে, আমরা সেটা নিয়ে জানবো। এই মাইনাস থিটা কোণটা আগে এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তাহলে কজ অফ মাইনাস থিটা, এই কজ অফ মাইনাস থিটা মানে হচ্ছে কজ অফ থিটা। ঠিক একই রকমভাবে তোমরা এগুলো প্রমাণ করে দেখাবে যে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ ট্যান থিটা, কি কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ কট থিটা, আর কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ কোসেক থিটা। আচ্ছা, আমি একটু এটা ভিজুয়ালাইজেশনটা বলে দিই। সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে একমাত্র কজের ক্ষেত্রে কারা আসে? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো অতিভুজ তো সবসময় অলওয়েজ পজিটিভ, আর ভূমিটা দুজনের ক্ষেত্রেই একই পজিটিভ। সেই জন্য কস থিটার ভ্যালু আর কজ অফ মাইনাস থিটার রেসপেক্টে কোনো চেঞ্জই হবে না। একই রকমের সেক থিটার ক্ষেত্রে হবে, যেহেতু ভূমি আর অতিভুজটা দুজনেই একই চিহ্নযুক্ত হচ্ছে। কিন্তু তুমি এটা দেখো যে যখন আমি অন্য ত্রিকোণমিতি ফাংশনগুলো নিচ্ছি, ধরো সাইন, ট্যান, কট, কোসেক, এগুলো যখন নেব তখন দেখবো যে যেহেতু ওখানে লম্ব আর সাইনের ট্যানের ক্ষেত্রে আসবে কি? ট্যানের ক্ষেত্রে আসবে লম্ব বাই ভূমি। ওপরেরটার ক্ষেত্রে দেখো ভূমি তো দুজনের একই, কিন্তু লম্বটা দুজনের বিপরীত চিহ্নযুক্ত, সেই জন্য মাইনাস বাইরে চলে আসছে। তাহলে এরকমভাবে আমরা কিন্তু বুঝে ফেলতে পারি যে কস থিটার ক্ষেত্রে যেহেতু শুধু ভূমি বাই অতিভুজ আছে, আর ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে আমরা এখানে ভূমিটা দেখছি দুজনের ক্ষেত্রে একই চিহ্নযুক্ত, দুজনের ক্ষেত্রে একই।
চিহ্নযুক্ত, আর অতিবস্তু সবসময় পজিটিভ, সেই জন্য কজ ও মাইনাস থিটা কস থিটা একই। আর বাকির ক্ষেত্রে হচ্ছে না কেন, না বাকির ক্ষেত্রে যা কিছু আসবে তিন থেকে ভূমিটা তো দুজনের ক্ষেত্রে পজিটিভ, সরি ভূমিটা আর লম্বটা দুজনের বিপরীত চিহ্নযুক্ত, সেই জন্য ট্যান ও মাইনাস থিটা মাইনাস আর ট্যান থিটার সাথে সমান। এটা তোমরা ঠিক এরকমভাবে প্রমাণও করে ফেলতে পারো। এখন আমরা সেই যে বহু প্রতীক্ষিত একটা জিনিস যে অল সাইন ট্যান কজের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো ধরো আমরা সাপোজ দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন টেনে নিলাম, ও হচ্ছে অরিজিন। এখন ধরো এখানটায় ইনিশিয়াল অবস্থানে স্ট্রেট লাইনটা ধরো ও এ স্ট্রেট লাইনটা ছিল, এবং ও এ স্ট্রেট লাইনটা এই অবস্থানে এলো, মানে ও এ থেকে ধরো ও বি অবস্থানে এলো, এবং এই পয়েন্ট থেকে ধরো এর উপরে একটা লম্ব টান। তাহলে এই যে উৎপন্ন থিটা কোণটা বলো দেখি, থিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? থিটা পজিটিভ হবে। আচ্ছা, এই থিটা কোণের সাপেক্ষে লম্বটা একটা পজিটিভ ভ্যালু, যেহেতু উপরের দিকে মাপছি, এক্স অ্যাক্সিসের উপরের দিকে, ওয়াই পজিটিভ, ওয়াই ডিস্টেন্স পজিটিভ। আচ্ছা, ভূমিটা যদি এক্স অ্যাক্সিস বরাবর এবং জিরোর ডান দিকে, সেই জন্য এটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মাপছি, সেই জন্য ভূমিটাও পজিটিভ, আর অতিভুজ তো সবসময় পজিটিভ। এবারে বলো সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটাও পজিটিভ, অতিভুজটাও পজিটিভ, তাহলে আলটিমেটলি দুটো পজিটিভ, মানে আলটিমেটলি পজিটিভ। আচ্ছা, কস থিটা কী হবে? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিও পজিটিভ, অতিভুজও পজিটিভ, আলটিমেটলি পজিটিভ। আচ্ছা, ট্যান থিটা কী হবে? সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোই পজিটিভ হবে, কেননা সব কিছুই পজিটিভ। এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা বলে। তার মানে যদি প্রথম পাদ, এই যে প্রথম কোয়াড্রেন্ট মানে 0 ডিগ্রি আর এই 90 ডিগ্রি, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে যেখানটায় থাকুক না কেন আলোক সেটা আর কোণ তৈরি করুক না কেন, আমরা প্রতি ক্ষেত্রে দেখব যে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর মান অ্যাকচুয়ালি যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু দেবে। যদি মনে হতো যে এই আলোক রশ্মিটা ঘুরে ঘুরে এই অবস্থানে এলো, মানে এই যে দ্বিতীয় পাদে কোথাও এলো এবং কোণ তৈরি করে, ধরো এই পাদে এলো আর থিটা কোণ তৈরি করে। এখন এই থিটা কোণের সাপেক্ষে যখন আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো মাপতে যাব বা মান বার করতে যাব, তখন এর ওপর একটা বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর স্ট্রেট লাইনটা আছে। আমরা কিন্তু প্রতিবারে কিন্তু ওই ইনিশিয়াল লাইনটা যে অবস্থানে যাচ্ছে তার কোন একটা বিন্দু থেকে আমরা সবসময় কিন্তু এক্স অ্যাক্সিসের উপরেই কিন্তু লম্বটা টানবো, আমরা কিন্তু ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব টানবো। থিটা কোণের এখন এই থিটা কোণের সাপেক্ষে, মানে এই যে থিটা কোণটা, এই থিটা কোণের সাপেক্ষে যখন মান বার করতে যাব, তখন সাইন অফ থিটা মানে কিন্তু এই লম্ব আর এই অতিভুজের কিন্তু অনুপাত। এই জায়গাটা কিন্তু বুঝে ফেলতে হবে। আমরা সবসময় তার ইনিশিয়াল যে লাইনটা যে অবস্থানে ফাইনালি এসেছে সেই লাইনের উপর কোনো বিন্দু থেকে আমরা সবসময় একটা এক্স অ্যাক্সিসের ওপরেই কিন্তু লম্বটা কিন্তু টানবো। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে বলুন, এই যে ডিস্টেন্স মানে ভূমিটা, মানে এই যে থিটা কোণের সাপেক্ষে এটাই হচ্ছে ভূমি, কিন্তু ওপারেটা নয় এপারেটা, এইটা হচ্ছে ভূমি। এই ভূমিটা কি নেগেটিভ, যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিস, লম্বটা হচ্ছে পজিটিভ, আর অতিভুজ তো অলওয়েজ পজিটিভ বলেছি। এবার বলে সাইন থিটা কি? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, লম্ব পজিটিভ আর অতিভুজও পজিটিভ, আলটিমেটলি এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। আচ্ছা, সাইন থিটা পজিটিভ, তার মানে কি কোসেক থিটাও কী হবে? পজিটিভ হবে, যেহেতু কোসেক থিটা সাইন থিটা পরস্পরকে বিপরীত, সরি রেসিপ্রোকাল, মানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে 1, সেই জন্য। আচ্ছা, কস থিটা কী হবে? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে নেগেটিভ আর অতিভুজটা পজিটিভ, তাহলে আলটিমেটলি নেগেটিভ। কস থিটা নেগেটিভ, তার মানে সেক থিটাও নেগেটিভ, একই রকমভাবে তুমি দেখতে পারো। আচ্ছা, ট্যান থিটা কী হবে? ট্যান অফ থিটা মানে এই যে থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব মানে ভূমি, লম্বটা পজিটিভ, ভূমিটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। কট থিটাও কিন্তু নেগেটিভ। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যদি আলোক রশ্মিটা ঘুরতে ঘুরতে সেকেন্ড কোয়াড্রেন্টে কোথাও আসে, তাহলে যে থিটা কোণটা তৈরি করবে সেই থিটা কোণের সাপেক্ষে সাইন ফাংশন আর কোসেক ফাংশনের মানটা পজিটিভ হবে। বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান অ্যাকচুয়ালি এগুলো সব যে ভ্যালুটা, যে বাস্তব মানটা দেখবে সেই মানটা নেগেটিভ হবে। কেন? যখন দ্বিতীয় পাদে আসছে তখন আমরা দেখছি যে ভূমিটা পজিটিভ হচ্ছে, যে কোণটা তৈরি করছে তার রেসপেক্টে ভূমিটা নেগেটিভ, আর লম্ব আর অতিভুজটা পজিটিভ, সেই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটছে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ, সেই জন্য লিখছি যে অল মানে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান। সেকেন্ড কোয়াড্রেন্টে কারা পজিটিভ? যেহেতু সাইন ফাংশন পজিটিভ, তার মানে তার করেসপন্ডিং কোসেক ফাংশনটাও পজিটিভ হবে। এই কনসেপ্টটা আপাতত ক্লিয়ার হবে। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টের কনসেপ্ট নিয়ে জানি। আচ্ছা, ধরো আলোক রশ্মিটা ইনিশিয়াল অবস্থান থেকে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে ঘুরতে ধরো এই অবস্থানে এলো। এখন কি ঘটনাটা ঘটবে? তাহলে এর ওপর
ফাইনাল টার্মিনাল অবস্থান এটা, এটা ধরো থিটা কোণ ভাবছি, পুরো এই কোণটা মানে 180 ডিগ্রি থেকে বড় কোণ। এইখান থেকে আমরা এক্স অ্যাক্সিসের ওপর লম্ব টানবো। এর আগেও বলেছি যে ওর ফাইনাল অবস্থান থেকে সব সময় আমরা কিন্তু এক্স অ্যাক্সিসের ওপরেই কিন্তু লম্বটা টানবো। এখন যখন আমরা এক্স অ্যাক্সিসের ওপর যখন লম্ব টানছি তখন আমরা দেখছি যে এই যে থিটা কোণের সাপেক্ষে ভূমিটা মানে এই যে ডিস্টেন্সটা নেগেটিভ, লম্বটাও কি নেগেটিভ, আর অতিভুজকে আমরা বলি যে সবসময় পজিটিভ ভাববো। এখন এখন বলো যে সাইন থিটা কী হবে? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে নেগেটিভ আর অতিভুজটা হচ্ছে পজিটিভ, আর আলটিমেটলি ভ্যালুটা নেগেটিভ। সাইন থিটা নেগেটিভ, তার মানে কোসেক থিটাও কী হবে? নেগেটিভ হবে, কেননা সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা নেগেটিভ, কোসেক থিটা নেগেটিভ, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ আলটিমেটলি পজিটিভ ভ্যালু। আচ্ছা, ট্যান থিটা কি? ট্যান থিটা মানে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। লম্বও নেগেটিভ, ভূমিটাও নেগেটিভ, তা দুটো নেগেটিভ নাম্বার, আর তার মানে আলটিমেটলি কি পজিটিভ। ধরো -3 বাই -2 ইকুয়াল টু কত? 3/2 একটা পজিটিভ ভ্যালু, দুটো নেগেটিভ যদি নিই। আচ্ছা, ট্যান থিটা পজিটিভ, তার মানে কট থিটাটাও একই রকমভাবে পজিটিভ হবে। আচ্ছা, কস থিটা কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে নেগেটিভ আর অতিভুজটা পজিটিভ, তাহলে আলটিমেটলি নেগেটিভ। কস থিটা নেগেটিভ, তার মানে সেক থিটাটাও কিন্তু নেগেটিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যখন আলোকরশ্মিটা ঘুরতে ঘুরতে তার থার্ড কোয়াড্রেন্ট মানে তৃতীয় পাদে, ঠিক আছে, তৃতীয় পাদে যখন আসছে তখন এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা থার্ড কোয়াড্রেন্টে আসছে, তখন দেখছি যে মানে তৃতীয় পাদে যখন আসছে তখন ট্যান আর কট বাদে বাকি সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর মান কিন্তু নেগেটিভ। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে ট্যান ফাংশন আর কট ফাংশন কিন্তু শুধুমাত্র পজিটিভ। সেই জন্য বলছি অর মানে ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের মান পজিটিভ দেখলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে দেখলাম যে সাইন থিটার কোসেক থিটার মান পজিটিভ, বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নেগেটিভ, এবং থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ তৃতীয় পদে দেখলাম যে ট্যান ফাংশন আর কট ফাংশন পজিটিভ, বাকি সবকিছু নেগেটিভ। আচ্ছা, যদি আলোকরশ্মিটা ঘুরতে ঘুরতে যদি ফোর্থ কোয়াড্রেন্টে আসতো মানে চতুর্থ পদে ধরো আসতো, তখন কি ঘটনা ঘটবে? মানে এই আলোকরশ্মিটা ওয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং ঘুরে ঘুরে সে আলটিমেটলি ধরো ফোর্থ কোয়াড্রেন্ট মানে ধরো এরকম ভাবে ঘুরতে ঘুরতে এই অবস্থা নেই, এবং এখন এই থিটা কোণের সাপেক্ষে আমরা দেখছি আবার কি করবো, তাহলে এক্স এর উপর একটা লম্ব টানবো। আচ্ছা বলো, এক্ষেত্রে কি ভূমিটা পজিটিভ, থিটা কোণ এই যে থিটা কোণের সাপেক্ষে কিন্তু ভূমি হচ্ছে এটাই পজিটিভ, অতিভুজ তো অলওয়েজ পজিটিভ, আর লম্বটা কি হবে? এটা তো নেগেটিভ, যেহেতু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে মান বার করছি। এবার বল সাইন অফ থিটা, সাইন থিটা মানে একই ঘটনা, অতিভুজ বাই সরি লম্ব বাই অতিভুজ, তো লম্বটা হচ্ছে নেগেটিভ আর অতিভুজটা হচ্ছে পজিটিভ, তাহলে আলটিমেটলি নেগেটিভ। আচ্ছা, সাইন থিটা যখন নেগেটিভ তখন কোসেক থিটাও নেগেটিভ হবে। আচ্ছা, কস থিটা কি হবে? কস থিটাটা ভূমি বাই অতিভুজ, ভূমি তো পজিটিভ আর অতিভুজটাও পজিটিভ, তাহলে আলটিমেটলি কস থিটা পজিটিভ। কস থিটা যখন পজিটিভ তার মানে নিশ্চয়ই সেক থিটাও পজিটিভ হবে, যেহেতু সেক থিটা মানে কি 1/cos থিটা, সেক থিটা মানে অ্যাকচুয়ালি কি 1/cos থিটা, সেই জন্য পজিটিভ বলছি। কোসেক থিটা মানে 1/sin থিটা, সেই জন্য পজিটিভ বলছি। আচ্ছা, ট্যান থিটাটা কি হবে? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্বটা তো নেগেটিভ আর ভূমিটা তো পজিটিভ, তাহলে আলটিমেটলি নেগেটিভ। তখন ট্যান থিটা নেগেটিভ, তার মানে নিশ্চয়ই কট থিটাও কিন্তু নেগেটিভ। তার মানে শুধু দেখো তো কোন এই যে ফোর্থ কোয়াড্রেন্টে যখন আসছে মানে চতুর্থ পাদে তখন শুধুমাত্র কস ফাংশন আর সেক ফাংশনটা পজিটিভ, মানে কস আর সেকের ভ্যালুটা পজিটিভ, বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান নেগেটিভ। অর্থাৎ যখন আমরা ফোর্থ কোয়াড্রেন্টে কোনো একটা কোণ তৈরি করবো আলোকরশ্মি রোটেশন দিয়ে, তখন দেখবো যে কজ আর সেকের মান পজিটিভ, বাকি সমস্ত ফাংশনের মান নেগেটিভ। তার মানে এখান থেকে আমরা এই কনসেপ্টটা নিয়ে জেনে গেলাম। কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? যে একটা আলোকরশ্মি তার ইনিশিয়াল অবস্থান থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ফার্স্ট কোয়াড্রেন্টে আসে, তাহলে উৎপন্ন সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ। যদি কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে তৈরি করে তখন শুধুমাত্র সাইন ফাংশন পজিটিভ, সাইন পজিটিভ মানে কোসেকটাও পজিটিভ, এবং যদি থার্ড কোয়াড্রেন্টে যদি আসে এবং কোণ তৈরি করে তখন ট্যান ফাংশন পজিটিভ মানে কটও পজিটিভ, আর যদি দেখা দেখা যায় যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঘুরে ফোর্থ কোয়াড্রেন্টে, তখন উৎপন্ন কোণটার জন্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে cos ফাংশনটা কিন্তু পজিটিভ মানে সেক পজিটিভ, সেই জন্য এটাকে বলা হয় অল সাইন ট্যান কজ
ফর্মুলা। আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কি শুধুমাত্র এই ঘটনাটা ঘটে? ঘড়ির কাঁটার দিকে বা মাইনাস থিটা কোণের সাপেক্ষে কি হয় না? সেটা একটু দেখে নিই। ধরো ভাবলাম যে আলোক রশ্মিটা এই অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে এটা হচ্ছে মাইনাস থিটা কোণ। তাহলে মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দেখবো। আচ্ছা, এখান থেকে এর উপর একটা কি করলাম? জাস্ট একটা লম্ব টানলাম। আচ্ছা, এখন বলো, ভূমি পজিটিভ, অতিভুজ অলওয়েজ পজিটিভ, আর এই ভ্যালুটা কি? এটা কি নেগেটিভ। এখন বলবো যে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটাটা কি হয়? সাইন অফ মাইনাস থিটা মানে এই যে মাইনাস থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা মানে হচ্ছে লম্ব মানে অতিভুজ, লম্বটা হচ্ছে নেগেটিভ, অতিভুজটা হচ্ছে পজিটিভ, আলটিমেটলি নেগেটিভ একটা হবে। তাহলে এখানে সাইন ফাংশনের মান কিন্তু নেগেটিভ। আচ্ছা, যেহেতু কস পজিটিভ আছে, দেখা যাক যে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে আর ঘড়ির শেষে যদি ফোর্থ কোয়াড্র্যান্টে যদি থাকে, এটা তো ফোর্থ কোয়াড্র্যান্ট, তখন কস ফাংশনটার ভ্যালু কি হচ্ছে? কস অফ মাইনাস থিটা। কস থিটাটার ক্ষেত্রে আমরা দেখছি ভূমি আর এটা অতিভুজ, তাহলে দুটো পজিটিভ, আলটিমেটলি ভ্যালুটা পজিটিভ। তাহলে এটুকু বুঝতে পারলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে ঘড়ির কাঁটার দিকে ঘুরুক আর বিপরীত দিকে ঘুরুক, যখন ইনিশিয়াল লাইনটা ঘুরে ঘুরে যখন চতুর্থ পাদে এলো, তখন কজ এর মান পজিটিভ হয়ে গেল। বাকি সবার মান তোমরা বার করে দেখবে নেগেটিভ হবে। মানে এই আলোক রশ্মি যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে দেখছি, ভাবো এই আলোক রশ্মিটা ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে ধরো প্রথম অবস্থানে এলো, মানে এই অবস্থানে। তাহলে ও কোথায়? আলোক রশ্মিটা এখন টার্মিনাল অবস্থান কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন দেখছি যে ধরো থিটা কোণ, এটা তো মাইনাস থিটা কোণ, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এই থিটা কোণের সাপেক্ষে আমরা দেখছি যে এই ফাংশন গুলো কি হবে? ধরো এর উপর একটা লম্ব টানবো। এখন দেখ, এটা তো পজিটিভ, এটাও পজিটিভ, আর এটাও পজিটিভ। আলটিমেটলি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ। তাহলে এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ঘড়ির কাঁটার দিকে ঘোরো আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরো, আলোক রশ্মি যখন ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে এবং কোণ তৈরি করবে, তখন সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ হবে। এবং যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন সাইন থিটার মান পজিটিভ, করেসপন্ডিং কোসেক থিটার মান পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে থাকলে ট্যান থিটার মান পজিটিভ, মানে কটের মান পজিটিভ, আর ফোর্থে থাকলে কস বা সেকের মানটা কিন্তু পজিটিভ। এইটা হচ্ছে ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট। আমরা এর পরের ক্লাসে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব বা কিছু প্রবলেম সলভ করব। আমরা আজকের আরেকটা কনসেপ্ট একটু জেনে নিই। দেখো, ধরো একটা স্ট্রেট লাইন ওয়ে তার ইনিশিয়াল অবস্থানে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে। ধর এই কোণটা 30 ডিগ্রি। যদি সবচেয়ে ঘুরে যদি এই অবস্থানে যদি আসে, তাহলে উৎপন্ন কোণটা কত? 90 ডিগ্রি। আবার ধর এই অবস্থানে এলো, নিশ্চয়ই এই কোণটা 90 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি হয়েছে এখান থেকে ঘুরে ঘুরে। যদি এখানে এসে পৌঁছায় তখন উৎপন্ন কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার কথা বলছি। ঠিক একই রকম ভাবে যদি আলোক রশ্মিটা ওয়ে অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই অবস্থানে এলো, 180 ডিগ্রি আর 270 ডিগ্রির মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু নিতে পারে। ফোর্থ কোয়াড্র্যান্টে এলে নিশ্চয়ই সেই কোণটা 270 ডিগ্রি থেকে বড় হবে। এবং সে যদি একবার পুরোটা ঘোরে তখন এরকম একবার পুরোটা ঘুরে ধরে এই অবস্থায় নিল, তখন উৎপন্ন কোণটা হচ্ছে 360 ডিগ্রি। যদি যেহেতু আলোক রশ্মির রোটেশনের উপর কোণ নির্ভর করছে, ধরো মনে হলো যে একবার আলোক রশ্মিটা এরকম পূর্ণ রোটেশন দিল, দিয়ে আবার কোণ তৈরি করলো, মানে এরকম আলোক রশ্মিটা একবার ঘুরে এসে আবার কোণ তৈরি করলো, তখন এই থিটা কোণটা 360 ডিগ্রি থেকে অবশ্যই করে বেশি। মানে একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবে। ধরো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, সাপোজ 30 ডিগ্রি, আর এক্ষেত্রে কোণটা কত? এক্ষেত্রে কোণটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে 390 ডিগ্রি। এর একটা মিনিং আছে। মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে 390 ডিগ্রি কোণ যদি জ্যামিতির দিক থেকে ধরা হয়, তাহলে এটা কিন্তু একই কোণ, মানে 360 ডিগ্রি কোণ আর 30 ডিগ্রি কোণ কিন্তু একই, মানে সেই সেন্স দিয়ে দেখবে। 360 ডিগ্রি মিনিংটা বোঝাচ্ছে যে আলোক রশ্মিটা তার ইনিশিয়াল অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার পুরো ঘুরে ফের আবার 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। এইটা হচ্ছে এর মধ্যে পার্থক্য। আচ্ছা, ঠিক উল্টো ঘটনাটা যদি ঘটে, আচ্ছা এখানে কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে একবার ঘুরলে 360 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি করলো। আচ্ছা, যদি দুবার এইটা যদি দুবার করতো, ঘুরে এই অবস্থানে আসতো, তাহলে 360 দুবার মানে 720 ডিগ্রি। আবার যদি এই অবস্থানে আসতো, তার মানে কি 720 ডিগ্রি থেকে বড় কোণ। মানে এরকম করে করে ত্রিকোণমিতির যে কোণটার মান কিন্তু আহ, যে কোনো অসীম মান, মানে কি এই মানের কিন্তু কোনো রেঞ্জ নেই, মানে বৃহত্তর যে কোনো মান কিন্তু নিতে পারে। আবার যেহেতু ত্রিকোণমিতি দেখলে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যান্টি ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরলে যেহেতু নেগেটিভ কোণ তৈরি হয়, ধরো এই অবস্থানে ছিল,
ওই অবস্থানে ছিল আর ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তখন এই যে কোণটা তৈরি করবে, এই কোণটা ধরো যদি আমরা জ্যামিতিতে মাপি, ধরো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় জ্যামিতির দিক থেকে মাপি, কিন্তু ত্রিকোণমিতির সেন্সে এটা কি হবে? -30 ডিগ্রি কোণ তৈরি হবে। আচ্ছা, তাহলে এই অবস্থানে এলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এটা হচ্ছে -90 ডিগ্রি কোণ। যদি এই অবস্থানে আসে তাহলে এটা হবে -180 ডিগ্রি কোণ তৈরি করেছে। যদি এই অবস্থানে আসতো তখন কি হতো? নিশ্চয়ই কোণটা -90 ডিগ্রি থেকে, যদি নিউমেরিক্যালি দেখি, ঠিক আছে, -90 ডিগ্রি থেকে অ্যাকচুয়ালি নেগেটিভ দিক থেকে যদি ভাবি তাহলে ছোট কোণ তৈরি করছে। আর যদি আমি এমনি সেন্সে ভাবি তাহলে কি -90 ডিগ্রি থেকে মানে বড় নেগেটিভ। নেগেটিভটা না ভেবে যদি আমি নিউমেরিক্যাল যদি ভাবি, মানে অ্যাকচুয়ালি যত আমরা দেখবো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে যদি পূর্ণ অবস্থানে একবার, তখন এটা হচ্ছে -360 ডিগ্রি কোণ তৈরি করছে। আবার যদি দুবার রোটেশন দেয় ঘড়ির কাঁটার দিকে তাহলে -720 ডিগ্রি কোণ। যদি এই অবস্থানে আবার নিল দুবার ঘোরার পর তাহলে কি হবে? -720 ডিগ্রি মাইনাস অফ 30 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি প্লাস অফ -30 ডিগ্রি। এবার -720 ডিগ্রি -30 ডিগ্রি মানে হচ্ছে -750 ডিগ্রি। কারণ এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি যে জ্যামিতির কোণটা ছিল থিটা ছিল 0 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট। জ্যামিতিক এই ঘটনাটা ছিল, কিন্তু ত্রিকোণমিতির কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। ত্রিকোণমিতির কনসেপ্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কোণটা মানে 360 ডিগ্রি থেকে বড় হোক, যে কোনো মান নিতে পারে। ঘড়ির কাঁটার দিকে যত ঘুরছে তত নেগেটিভ কোণ তৈরি হচ্ছে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ কোণ তৈরি হবে। একবার পুরোটা ঘুরলে 360 ডিগ্রি, দুবার ঘুরলে 720 ডিগ্রি, যদি দুবার ঘুরে আরো কিছু ঘোরে তাহলে 720 ডিগ্রি থেকে বড় কোণ তৈরি হবে। এরকম করে ত্রিকোণমিতিক কোণের মানের কিন্তু কোনো সীমা পাওয়া যাবে না। মানে এই মানটা কিন্তু যেকোনো বড় ভ্যালু নিতে পারে অথবা মাইনাসের দিক থেকে দেখলে যেকোনো ছোট ভ্যালু কিন্তু নিতে পারে। এবার আমরা একটু রেঞ্জের কনসেপ্টটা বলে ফেলি, যেটা আমরা ইনকমপ্লিট রেখেছিলাম। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এই লম্ব বাই অতিভুজের মান সবসময় কি একের থেকে ছোট। যদি আমরা সংখ্যাকে যদি টানি, এটা যদি 0 এটা যদি 1 হয় তাহলে 0.7 ভ্যালু নিতে পারে, একের থেকে ছোট যে কোনো মান নিতে পারে। আচ্ছা, সাইন থিটা কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ, সাইন থিটা নেগেটিভ হতে পারে। একটু আগে দেখেছি যে এই ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্ট বাদে থার্ড কোয়াড্র্যান্টে যদি কোণ তৈরি করে বা ফোর্থ কোয়াড্র্যান্টে যদি কোণ তৈরি করে সেটা ক্লকওয়াইজ ঘুরুক আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুক, সাইন থিটা আমার নেগেটিভ হতে পারে। কিন্তু নেগেটিভ হোক আর পজিটিভ হোক, এটা যদি লম্ব আর অতিভুজ অনুপাত, সেই মানটা যদি আমরা পজিটিভ সেন্সে যদি ভাবি, মানে আমরা ধরো ভাবছি যে 0.7 এটা নিতে পারি, তার মানে কি মাইনাস 0.7টাও নিতে পারি, নেগেটিভ ভ্যালু নিতে পারে যদি এই কোয়াড্র্যান্টে যদি আসে অনুপাতটা যদি এটা হয়। মানে অ্যাকচুয়ালি পজিটিভ আর নেগেটিভ সেন্সটা আসছে কি করে, যে আলোকটা মানে কোন কোয়াড্র্যান্টে আসছে। ভ্যালু তো একই, নিউমেরিক্যালি যদি আমরা পজিটিভ ভ্যালুটা ভাবি, এই লম্ব আর অতিভুজের মানটা তো একই মান দেবে, অনুপাত মানে অনুপাত না অ্যাকচুয়ালি এই যে মানটা, তার মানে -0.7টা নিশ্চয়ই -1 এর এপার আছে -0.7। আচ্ছা, ধরো ভাবলাম 0.5, তাহলে -0.5 ভ্যালুটাও নিতে পারে। তার মানে অ্যাকচুয়ালি সাইন থিটার মান 1 এর থেকে ছোট আর -1 এর থেকে বড়। মানে -1 আর 1 এর মধ্যে এখানে যে কোনো ভ্যালু নিতে পারে। ঠিক একই রকম ভাবে cos থিটাও কিন্তু -আর 1 এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। আচ্ছা, sec থিটা cosec থিটার ক্ষেত্রে কনসেপ্ট একটু দেখে ফেলি। sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, সরি ভূমি। আচ্ছা, অতিভুজ তো সবসময় বড়, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে বড় ভ্যালু। মানে ধরো সাপোজ মনে করো 2, sec থিটার মান 2 হতে পারে, 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু, ধরো 0 এটা 1, 1 এর থেকে বড়, ধরো এখানে আছে 2, 2 নিতে পারে। 2 যেহেতু নিতে পারছে তাহলে এটা ধরো -1, তাহলে কি -2ও নিতে পারে। 2 নিতে পারলে কি -2ও নিতে পারবে, ও নেগেটিভটাও নিতে পারবে তো। আচ্ছা, যদি মনে হয় যে 1.5 sec থিটা এবার 1 এর থেকে বড়, এই ভ্যালুটা নিতে পারে, মানে এটা 1.5, তাহলে -1.5 ভ্যালুটাও নিতে পারে। তার মানে ভাবো sec থিটার মান 1 এর থেকে বড়, আর যদি নেগেটিভ গুলোর কথা ভাবি তাহলে -1 এর থেকে কি এপারে যে কোনো ভ্যালু মানে ছোট ভ্যালু, মানে sec থিটা 1 এর থেকে বড় অথবা লেস দ্যান ইকুয়াল টু -1, হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে অথবা লেস দ্যান ইকুয়াল টু -1। ঠিক একই রকম ভাবে cosec থিটাটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 অথবা লেস দ্যান ইকুয়াল টু -1, যেহেতু পজিটিভ ভ্যালুটা 1 এর থেকে বড় আর নেগেটিভ যদি নিই -1 এর থেকে ছোট হবে। আর tan থিটা আর cot থিটার ক্ষেত্রে কি দেখো, tan থিটা আর cot থিটা এরা কিন্তু যে কোনো বাস্তব মান নিতে পারে, মানে যে কোনো বাস্তব মান।
কেননা লম্ব আর ভূমির যেহেতু অনুপাত, সেই জন্য মানে সরি রেশিওটা যদি রেশিও নয় অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি হবে। ট্যান থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, কট থিটার ক্ষেত্রে ভূমি বাই লম্ব। কোনো রেস্ট্রিকশন নেই, কে বড় কে ছোট বলা যাবে না। যে কোনো বাস্তব মান নিতে পারে। এইটা হচ্ছে আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো জানাবে। আর অবশ্যই এরপরে আমরা এর পরের টপিকটা কন্টিনিউ করবো, কিছু প্রবলেম জানবো। আর তারপরে আরো সংযুক্ত কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি রোটেশন দিলে বা 180 ডিগ্রি রোটেশন দিলে ফাংশন গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে জানবো।